আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে সেই কুয়াকাটার ঐতিহাসিক স্থান সমুদ্র সৈকত, যেখানে আসলে অনেক শরণার্থী আসে ঘুরতে, আর আমরাও আসছি। হ্যাঁ, সূর্যের আলো দেখা যাচ্ছে, কাজ হয়ে গেছে। তাই তো বলি, সূর্য ওঠে তা ফাটে না কেন? ঠিক আছে, সূর্য কোন জায়গায় সাজিম? সূর্য হলো মেঘে গেছে ঢাকি। যাই হোক প্রিয় দর্শক, আমরা যে আশায় এসেছিলাম সে আশার গুড়ি বালি, কিন্তু যাব না খালি খালি। কারণ সূর্য আসলে উঠে গেছে আরও আগে, কিন্তু ফুটতে একটু দেরি হয়েছে। কারণ হচ্ছে কি, সূর্য মেঘের আড়ালে থাকার কারণে আমাদের চোখে সেরকম ভাসেনি, তাই আমরা দেখিনি। তবে এখন সূর্যটা অনেকখানি উঠে গেছে, যার কারণে একটু হলুদে ভাব আমাদের চোখের সামনে আবির্ভাব হয়েছে। তবে যা চেয়েছিলাম আপনাদের লাইভে দেখাবো তা আসলে সম্ভব হলো না, এটা খুবই দুঃখিত। তবে লাইভ না দেখাতে পাইপ তো দিতে পারবো। তবে সমুদ্রের ঢেউগুলো চমৎকার, আর কক্সবাজার গেছিলাম, সেখানে অনেকটা মজা পেয়েছিলাম। আর এখানে মজা সেরকম নেই। তা মজা আছে, মজা নেই বললে হবে না, মোটামুটি মজা আছে। আর যারা সকালে সূর্য দেখার উদ্দেশ্যে টাকা পয়সা খরচ করে চলে আসছেন, তারা অবশ্যই অনেক কিছু ভাবনা চিন্তা করে আসবেন। আমরাও এসেছি সকালবেলায়, কিন্তু অবহেলায় চলে গেল আমাদের সময়, এবং সূর্য ও মেঘের কারণে আমরা দেখতে পারলাম না ক্লিয়ার। আর যারা অনেক টাকা খরচ করে এসেছেন তারাও দেখতে পারেন, কালো মেঘে ঢেকে থাকার কারণে আজকে সূর্য ওঠাটা আমরা ক্লিয়ার ভাবে দেখতে পারিনি। তাও যাই হোক, সকালের সূর্যের লাল আলোটা আমাদের কাছে লাগলো ভালো, ছড়ায় দিক দুনিয়ায় আলো। আর যারা মোটর সাইকেল ভাড়া করে গেল তাদেরও লস হয়ে গেল, কারণ সূর্যটা দেখতে পারলো না। যাই হোক, সূর্যটা এখন দ্বিখণ্ড হয়ে গেছে মেঘের কারণে। এই যে, আর সেই এই যে, আর এই সূর্য উদয় দেখার জন্যে আমরা সেই মাইলকে মাইল কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি এই বঙ্গোপসাগরের এই প্রান্তে। আর অনেকেই আসেন এই আশায় যে সূর্য উদয়টা যদি দেখা যায়, পানির উপর যে সূর্য যদি ভাসে, তাহলে আমাদের কাছে হাসে সেরকম মনে হয়, কিন্তু না। তবে হ্যাঁ, সূর্য এখন পুরো হয়ে গেছে লাল, আর আমরা ছিলাম কার হাল। সবাইকে ধন্যবাদ, বাই বাই।